বৃষ্টির কমার কোনো লক্ষণ নেই, বরং দুর্যোগ আরও বাড়বে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। পূর্ব পশ্চিম অক্ষরেখা প্রভাবের তুমুল বৃষ্টিপাত চলবে। এদিকে বঙ্গোপসাগরে আবার নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা আগামীকাল পর্যন্ত এই নিম্নচাপ চলবে বলেই জানিয়েছেন তারা। উড়িষ্যার নিম্নচাপটি শক্তি হারিয়ে দূরে সরে যাচ্ছে। আগামীকাল নতুন করে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে আগামী সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের উপর দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। আপনি কোথা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা সক্রিয়। এর ফলে পূর্ব পশ্চিম নিম্নচাপে অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থানে ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত। এটি রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। উড়িষ্যায় নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে এবং এটি পূর্ব পশ্চিম অক্ষরেখার সঙ্গে মিশে নিম্নচাপ অক্ষরেখাকে শক্তিশালী করবে। হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, আগামীকাল মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুয়াক পাশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। আবার কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়া হাওয়া বাতাস বইতে পারে। আগামীকাল দিনভর মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ইতিমধ্যেই 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় কিছু কিছু অংশে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ 2-1 পাশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝড়া হাওয়া বইতে পারে। এই নিম্নচাপের প্রভাবে আবার উপকূলে সমুদ্র উথাল থাকবে। 55 থেকে 56 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়া হাওয়া বইতে পারে। উত্তর বঙ্গোপসাগরে উথাল হতে পারে আগামীকাল। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, এরপর সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি জেলাতে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পাশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা বাতাস বইতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির ওপরে 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির ওপরে 3 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলেই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।